জ্বর ঠোসা কেন হয়? জ্বর ঠোসা হলে আমাদের করণীয় কি? জ্বর ঠোসা সাধারণত হেরপিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ, যা মুখের চারপাশে বা ঠোঁটের ওপর ছোট ছোট ফোসকা আকারে সৃষ্টি হয়। এই ঠোসা সাধারণত সংক্রামক হয় এবং শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। জ্বর ঠোসা হওয়ার প্রধান কারণ হেরপিস সিমপ্লেক্স ভাইরাস। এই ভাইরাসই মূলত ঠোসার কারণ। অনেক সময় ভাইরাসটি শীতকালে মানসিক চাপ অথবা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সক্রিয় হয়ে ওঠে। শারীরিক চাপ, অসুস্থতা বা অস্বাস্থ্যকর জীবনযাপন, সানবার্নের অতিরিক্ত প্রভাব, সূর্যের রশ্মির কারণে ঠোসা দেখা দিতে পারে। ঠোঁটের বা মুখের চারপাশে আঘাত লেগে হেরপিস ভাইরাস সক্রিয় হতে পারে। মাসিকের সময় বা গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন ঠোসা সৃষ্টি করতে পারে। যখন একজন ব্যক্তি অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগে থাকে, তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। এটি HSV-1 ভাইরাসকে সক্রিয় করে তোলে, ফলে ঠোঁট বা মুখে ঠোসা দেখা দেয়। যারা নিয়মিত পর্যাপ্ত ঘুম পায় না, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, ফলে হেরপিস ভাইরাস সহজেই সক্রিয় হতে পারে এবং ঠোঁটে বা মুখে ঠোসা দেখা দিতে পারে। যখন শরীরে সাধারণ সর্দি, ঠান্ডা বা জ্বর হয়, তখন রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যায়। এ সময় HSV-1 ভাইরাস সক্রিয় হয়ে ঠোঁটের চারপাশে বা মুখে ফুসকুড়ি সৃষ্টি করতে পারে। অতিরিক্ত অ্যালকোহল পান বা ধূমপান করলে শরীরে পানি শূন্যতা হয় এবং ঠোঁট ফেটে যায়। এই অবস্থায় HSV-1 ভাইরাস সহজেই সক্রিয় হয়ে ঠোসা সৃষ্টি করতে পারে। যদি কারো ডায়াবেটিস, ক্যান্সার, HIV বা এইডস অথবা অটোইমিউন ডিজিজ থাকে, তাহলে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটি HSV-1 ভাইরাসকে সহজেই সক্রিয় হতে সাহায্য করে, যার ফলে জ্বর ঠোসা দেখা দিতে পারে। HSV-1 ভাইরাস শরীরে থেকে গেলেও কিছু নির্দিষ্ট কারণ একে সক্রিয় করে তোলে, যার মধ্যে মানসিক চাপ, অনিদ্রা, ঠান্ডা লাগা, অ্যালকোহল বা ধূমপান এবং অভ্যন্তরীণ রোগ অন্যতম। সঠিক যত্ন নিলে ঠোসা দ্রুত সেরে যায় এবং পুনরায় হওয়ার সম্ভাবনা কমে। জ্বর ঠোসা হলে করণীয় কি আমাদের? অ্যান্টিভাইরাল চিকিৎসা নেওয়া। ডাক্তাররা সাধারণত অ্যান্টিভাইরাল ক্রিম বা ওষুধ দিয়ে ঠোসার চিকিৎসা করেন, যেমন অ্যাসাইক্লোভির। ঠোসার ওপরে স্ক্র্যাচ বা চুলকানো এড়িয়ে চলুন, এটি ভাইরাসের বিস্তার আরও বাড়িয়ে দিতে পারে। ঠোসা পরিষ্কার ও শুকনো রাখা গুরুত্বপূর্ণ। প্রতিদিন গরম পানি দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করুন। ভাইরাস ছড়ানোর সম্ভাবনা এড়ানোর জন্য নিজস্ব টাওয়েল ব্যবহার করুন। ঠোসার ওপর ঠান্ডা সেঁক দিন। ঠোসা গরম না হয়ে শীতল থাকলে আরাম পাওয়া যায়। স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন বা রিল্যাক্সেশন পদ্ধতি অবলম্বন করুন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি ও ভিটামিন ই জাতীয় খাবার খান। সূর্যের তাপ কমানোর জন্য সানস্ক্রিন ব্যবহার করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নিয়মিত গ্রহণ করুন। যদি ঠোসাগুলি দীর্ঘস্থায়ী বা বেশিরভাগ সময় প্রদর্শিত হয়, তবে চিকিৎসকের পরামর্শ নিন। এটি কি কোনো ছোঁয়াচে রোগ? হ্যাঁ, জ্বর ঠোসা বা ফিভার ব্লিস্টার একটি ছোঁয়াচে রোগ। এটি হেরপিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা সৃষ্ট হয় এবং ভাইরাসটি এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়তে পারে। কিভাবে ছড়ায় এটি? ঠোসা আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি শারীরিক সম্পর্ক করলে ভাইরাস সংক্রমিত হতে পারে। ঠোসার আক্রান্ত স্থান বা জিনিস, যেমন টাওয়েল, খাবারের প্লেট বা দাঁত ব্রাশ ব্যবহারের মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে।